শঙ্কর, জেঠুমনির অবস্থাটা একবার দেখেছো? শরীরটা পুরো ভেঙে গেছে, মনে মনে কোনো কারণে আঘাত পেয়েছে। তুমি নেই বলে সব থেকে বেশি আঘাত পেয়েছেন হয়তো, তুমি ওনার কাছে নেই বলে। জেঠুমনি জীবনে সবার জন্য করেছেন। হ্যাঁ, ওনার দৃষ্টিভঙ্গির সঙ্গে সবার দৃষ্টিভঙ্গি নাও মিলতে পারে, কিন্তু উনি যে সবার জন্য করেছেন এটা তো অস্বীকার করা যায় না, তাই না? যে নিজের ভাইয়ের ছেলেকে এত দাম দিতে পারে, এত ভালোবাসতে পারে, তার উপর রাগ করে থাকা যায় না শঙ্খ। তুমি বলছো এই কথা মোহর? বারে আমি বলবো না কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না শঙ্খ, কেন বলবো না? আজকে এতদিন পর সর্বান্ত কারণে জেঠুমনি ম্যামের কাছে ক্ষমা চেয়েছেন। জেঠুমনি এতদিন পর বুঝতে পেরেছেন যে উনি কিছু ভুল করেছেন। দেখো, ঠিক ভুল নেই মানুষের জীবন, কেউ তো আর ভুলের ঊর্ধ্বে নয়। আমার খুব চিন্তা ছিল, তুমি আমার সব চিন্তা দূর করে দিলে। আমি খালি ভাবছিলাম যে তুমি তো বলতে পারছো না, তোমার মনের ভেতর এক কথা, তোমার মুখে আর এক কথা, তুমি তো মনের কথাটা মুখে প্রকাশ করতে পারছো না, এটাই ভাবছিলাম জানো। ওটাই তো আমার একমাত্র সমস্যা শঙ্খ। আমার মনে যা, আমার মুখেও তা। আমি মনে মনে যা ভাবি মুখে তা বলি, আর মুখে যা বলি মনেও ঠিক তাই ভাবি, আর সেই জন্যই বলি। তুমি কিন্তু আমাকে নিশ্চিত বললে মা, জানো শঙ্খ, জীবনে যা কিছু ভালো চিরকাল তার সঙ্গেই থাকতে চেয়েছি। চিরকাল ভালোগুলোকে আমি জড়িয়ে ধরার চেষ্টা করেছি। একটা মানুষ এতদিন পর আমাদের কাছে এসে বলছে ও বাড়িতে ফিরে চলো, সেটা কি কম সম্মানের বলো? হ্যাঁ, আমি জানি ও বাড়িতে অনেক প্রতিবন্ধকতা থাকবে, কিন্তু ও বাড়িতে যদি ছোট মা অত কষ্ট করে থাকতে পারে, তাহলে আমরা কেন পারবো না বলো তো? তাও ছোট মার পাশে তার নিজের স্বামী নেই, আমার পাশে তুমি আছো শঙ্খ। ম্যামের পাশে স্যার আছে, আমরা সবাই আবার একজোট হয়ে বাঁচব। চিরকাল আমি তাই চেয়েছি, কিন্তু তাছাড়া জেঠিমণি একা কিংবা দিয়া ময়ূরী একা আমাদের কি বা করতে পারবে বলো তো? হ্যাঁ মোহর, দিয়া ময়ূরীর একটা ব্যবস্থা করতে হবে, ওরা বড় হয়ে গেছে, ওদের বিয়ের ব্যবস্থা করতে হবে। জেঠিমণি একা একা সত্যিই তো কত কি করবে, একা একা সবকিছু সামলানো সম্ভব নয়, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, আমিও তো সে একই কথাই ভাবছি। সবে আমরা গা বাঁচিয়ে চলার চেষ্টা কেনই বা করব? ভালোই হল, জেঠুমনির জন্য আমরা সবাই আবার একজোট হতে পারবো, সবাই আবার একসাথে থাকতে পারবো। বিশ্বাস করো শঙ্খ, আমি না কোনোদিনও চাইনি তোমাকে নিয়ে আলাদা থাকতে। আমি সবসময় চেয়েছি একসঙ্গে থাকতে, একজোট হয়ে থাকতে। আমি চেষ্টাও করেছি, কিন্তু জানি মোহর, আমি সব জানি, সব। জেঠিমণি আমাকে কেন কোনোদিনও পছন্দ করেন না আমি জানি না শঙ্খ। জেঠুমণিও আমাকে পছন্দ করতেন না শ্রেষ্ঠা ম্যামের কারণে, কিন্তু এখন শ্রেষ্ঠা ম্যাম ভালো আছেন, নিজের জীবনটা গুছিয়ে নিয়েছেন, নিজের মতো আছেন। আর জেঠুমণিও বুঝতে পেরেছেন মোহরকে যতটা খারাপ মেয়ে ভাবতাম, ততটা খারাপ মেয়ে মোহর নয়। এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কোনটা বাড়াবাড়ি হলো? উনি যতটা খারাপ ভাবছেন ততটা খারাপ নয় নাকি? মোহর এখন এই বাড়ির যোগ্য বউ, কোনটা? হ্যাঁ, সেটা তুমি বলবে, মানে সবাই ভাবে, কিন্তু তুমি মনে মনে সেটা ভাবো না। শোনো, আমাকে আর কথা শুনিও না প্লিজ, অনেক কথা শুনিয়েছো এই কদিনে। আমি কথা শুনিয়েছি আর তুমি বুঝি আমাকে ছেড়ে দিয়েছো? হ্যাঁ, আমি বরং এবারে কম কথাই শুনিয়েছি, তুমি আমাকে বেশি কথা শুনিয়েছো। আমি না এই প্রথম কোনো ছেলেকে এত ঝগড়া করতে দেখছি। আচ্ছা, তুমি এত ঝগড়ুটে কি করে হলে বলো তো? ও আচ্ছা, আমি কিন্তু এরকম কোনো মেয়েকে দেখিনি এত এত শান্ত থাকতে। হ্যাঁ, তোমার মতো।
আমি তো জানতাম সব মেয়েরাই ঝগড়া পারে, ঝগড়া করে। তুমি এত অপূর্ব গুণের অধিকারিণী কোত্থেকে হলে? হ্যাঁ, ঝগড়া করতেই পারো না, করতে চাও না। ইনফ্যাক্ট ঝগড়ার ঝ শব্দ সেটাও শোনোনি। বাবা, আবার হাসি হচ্ছে। আবার হাসি হচ্ছে, আর বলেছি বলে সেটা ভেবে নিয়ে আবার লজ্জা পাওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি মানছি। আর তুমি কিন্তু তোমার কি কি নেবো একবারও বললেন। আমাদের সবার কিন্তু প্যাকিং হয়ে গেছে, শুধুমাত্র তোমার হয়নি। সে হোক, প্যাকিং করে কি হবে? তো এবারে বাড়ি যাতায়াত করবো, তাই না? এবারে তো থাকবো। মানে ও বাড়িতে থাকতে তুমি এ বাড়িতে কেন আসবে? মাঝে মাঝে ছুটি কাটাতে আসবো না। মানে মানে বোঝনি? মানে হলো গিয়ে ও বাড়িতে তো আর বউকে সবসময় কাছে পাও না, তাই না? মানে লোকজন থাকে তো সবার সামনে, কি মাঝে মাঝে আমার তো বউকে চাই হয় নাকি, সেই জন্য আর কি। ও, তুমি চাও বুঝি? কেন, তুমি বোঝো না বুঝি? না, আমি বুঝি না, আমি সত্যিই বুঝি না। মাঝে মাঝে তো আমার মনে হয় তোমার আমাকে কোনো দরকারই নেই। কি যে বলো। এই ভালো করেছো। এরকম না, যখনই তোমার মনে হবে ভুল বুঝবে আমাকে, তখন তুমি বলে দেবে, এখন যেমন বললে। এতে ব্যাপারটা অনেক ঠিকঠাক হয়ে যায়। মানে আসলে আমার প্রবলেমটা কি হয়, আমি ওই যে বুকের কাছে পাই না, তো কাছে না পেয়ে আমার না অ্যাটিটিউডটা একটু চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, জানা রইল। একদিনও নিজের বরকে চেনা নেই। ও, তুমি তোমার বউকে তো চিনে বসে আছো, তাই না? তা চিনেছি বই কি, তা চিনেছি, বেশ চিনেছি। আচ্ছা শোনো না, একটা কথা ছিল তোমার সাথে। বলছি নেক্সট উইকে না আমি একবার বাড়ি যাব, মানে জলপাইগুড়ি যাব। তো এটা কবে ঠিক হলো শুনি? শোনো না, বলছি মার না শরীরটা ভালো নেই গো। মা বারবার করে বলছে একটু আসিস, তোদেরকে দেখতে ইচ্ছে করছে। সেটা তো তুমি সব ডিসিশন নিয়েই নিয়েছো, তারপরে আমাকে এটা জানাচ্ছ। পারমিশন নেওয়ার পর্যন্ত তুমি বোধ করোনি। আমি তো জানতাম যে তুমি আমাকে পারমিশন দেবেই। কে বলেছে? না, আমি তো বরং পারমিশন দেব না। সে কি, বাবা মার প্রতি আমার কি কোনো দায়িত্ব নেই? হ্যাঁ, দায়িত্ব তো আছে। তুমি সেই দায়িত্ব এখান থেকে পালন করো। শঙ্খ, অর্থনৈতিক দায়িত্বটাই সব দায়িত্ব নয়। আমি চাকরি করি না, বাবা মাকে কি টাকা দেবো বলো তো? তাছাড়া বাবা মা আমার কাছ থেকে কোনোদিনও টাকা চায়নি, ওদের কোনো প্রয়োজনও নেই। না, আমি তো টাকার কথা বলিনি মোহর। তাহলে তুমি কি বলছো? এখান থেকে দায়িত্ব পালন তো টাকা দিয়েই করা যায়। আমার মা শরীর খারাপ, আমাকে দেখতে চেয়েছে, আমি যাব না? হ্যাঁ, তুমি একা কোথাও যাবে? তাহলে কাকে নিয়ে যাব শুনি? কেন, তোমার কোনো চলনদার নেই? ও, তুমি যাবে বুঝি? না, আমি কেন যেতে যাব? আমি যেতে পারবো না, আমি ওদেরকে নিয়ে আসতে পারি। তুমি শুধু যেতে চাও না ও বাড়িতে? সবাই নিজের শ্বশুর বাড়িতে কত যায় থাকে। আমার ভালো লাগে না। তাহলে আমার ভালো লাগে কি করে? না মানে সেরকম না। তুমি যদি দেখো, তোমার ব্যাপারটা আলাদা। তুমি যদি এখানে থাকতে না চাইতে, আমি কিন্তু তোমাকে জোর করতাম না, জোর করতাম না। তার মানে তুমি আমাকে যেতে দেবে না, তাই তো? না, তুমি 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 যাও যাও যাও, তুমি যাও, একদিনের জন্য তুমি যাও। কি আছে সে বলে দিদির দিকে সঙ্গে নিয়ে নেবে। মানে মানে আমি এত দূর থেকে যাব মাত্র একদিনের জন্য? আচ্ছা ঠিক আছে, সে না একদিনের জন্য না গেলে একদিনের জায়গায় 2 দিন 3 দিন বা 5 দিন। তারপরেও যদি আমার থাকার কোনো প্রয়োজন হয়? ইম্পসিবল। কেন ইম্পসিবল? কেন
আমার মায়ের শরীর খারাপ, আমি যাব না? দেখো, মায়ের খুব বেশি শরীর খারাপ হলে মা বলে একটু শরীর খারাপ, খুব একটা বেশি কিছু হয়নি, তা বলে আমি যাব না, আমি থাকবো না ওখানে। না মানে সেরকম হলে তোমার বাবা মাকে নয় এখানে নিয়ে আসার ব্যবস্থা করা হবে, কি আছে? আমি কথা বলে নেবো, কোনো অসুবিধা নেই, ওনারা এখানে থাকবেন, একদম সব ঠিকঠাকভাবে আমাদের তত্ত্বাবধানে থাকবেন, কোনো অসুবিধা তো নেই। আর যদি ওনাদের আপত্তি না থাকে একান্ত, সেক্ষেত্রে আর কি এমনি কোনো অসুবিধা নেই। তুমি আমাকে যেতে কেন দিচ্ছ না আমি সত্যি বুঝতে পারছি না শঙ্কর।